ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধ অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আর আইসিসির এই আদেশ আমলে নিয়ে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিয়েছে ইউরোপীয় দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি সদস্য রাষ্ট্র। শুক্রবার খবর আরটির এক প্রতিবেদনে জানানো হয়, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, ইতালি, সুইডেন, বেলজিয়াম এবং নরওয়ে। এছাড়া যুক্তরাজ্য ও উত্তর আমেরিকার দেশ কানাডাও নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে। বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাজ্যের মাটিতে পা রাখলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে দেশটির সরকার। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র এই ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে ফ্রান্স জানিয়েছে পরোয়ানাটি বৈধ, তবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা আইনগতভাবে জটিল হবে। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে গেল মে মাসে নেতানিয়াহু ইয়োভ গ্যালন্ত এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ, হামাসের তৎকালীন প্রধান ইসমাইল হানিয়া ও গাজার হামাস প্রধান ইয়াহিয়া সিনোয়ারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আইসিসির কৌঁসুলি করিম খান। তার সেই আবেদনের সাড়া দিয়ে বৃহস্পতিবার নেতানিয়াহু, গ্যালন্ত এবং মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত আন্তর্জাতিক আদালত। হানিয়া এবং সিনোয়ার এরই মধ্যে নিহত হওয়ায় তাদেরকে এই তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এদিকে আইসিসির এই পরোয়ানা জারি পশ্চিমা বিশ্বে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কয়েকটি রাষ্ট্র জানিয়েছে যে তারা আদালতের পরোয়ানা মেনে নিয়ে নেতানিয়াহুকে গ্রেপ্তারের জন্য প্রস্তুত। অনেকে আবার নেতানিয়াহুর প্রতি সমর্থনও জানিয়েছেন। বৃহস্পতিবার পরোয়ানা জারির পর ইতালির প্রতিরক্ষা মন্ত্রী গুইদো ক্রুসেত্তো এক সাক্ষাৎকারে বলেছেন, আমি মনে করি নেতানিয়াহু এবং গ্যালন্তের সঙ্গে হামাসের সামরিক শাখার প্রধানকে এক লেভেলে বিচার করা আইসিসির একটি ভুল। তবে এই পরোয়ানা প্রত্যাহার কিংবা অকার্যকর হওয়ার আগে নেতানিয়াহু কিংবা গ্যালন্ত যদি ইতালি সফরে আসেন, তাহলে বাধ্য হয়েই তাদেরকে গ্রেপ্তার করতে হবে আমাদের। তিনি আরো বলেন, এটা কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়। ইতালি আন্তর্জাতিক অপরাধ আদালত গঠন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী একটি দেশ, তাই আইসিসির যে কোনো পদক্ষেপ, যে কোনো সিদ্ধান্ত আমরা মেনে নিতে বাধ্য। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফি লেমনি আইসিসির এই গ্রেপ্তারি পরোয়ানাকে জটিল আইনি ইস্যু বলে মন্তব্য করেছেন। তবে নেতানিয়াহু ফ্রান্স সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে কিনা সে ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি। এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আইসিসির এই পদক্ষেপের নিন্দা জানিয়ে বলেছেন, তিনি শিগগিরই ইসরায়েলের প্রধানমন্ত্রীকে হাঙ্গেরি সফরের জন্য আমন্ত্রণ জানাবেন। রুশাসুর, জয় জয় দিন।